তাকে এথেন্সের জ্ঞানীতম মানুষ বলা হতো, কারণ তিনি সব জানতেন বলে নয়, বরং স্বীকার করেছিলেন তিনি কিছুই জানতেন না। আসসালামু আলাইকুম। এথেন্সের ব্যস্ত রাস্তায় সক্রেটিস কোনো বই লেখেননি, কোনো বিদ্যালয়ও খুলেননি। তিনি শুধু প্রশ্ন করতেন, ন্যায় কি, নৈতিকতা কি, আমরা কেমন করে বাঁচা উচিত। নেতাদের, কবিতাদের, এমনকি নিজের ছাত্রদেরও প্রশ্ন করেন তিনি সবাইকে গভীরভাবে ভাবতে বাধ্য করতেন। মিথ্যা নিশ্চিততাকে ভেঙে সত্য উন্মোচন করতেন। কিন্তু অস্বস্তি বিপজ্জনক। যুবকদের বিভ্রান্ত করার অভিযোগে সক্রেটিসকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েও তিনি অস্বীকার করলেন, বরং বিশ্বের পেয়ালা খেলেন। প্রমাণ করে দিলেন সত্যের পথে বেঁচে থাকা জীবনের চেয়েও গুরুত্বপূর্ণ। সক্রেটিসের গল্প আমাদের মনে করিয়ে দেয়, এক সৎ প্রশ্ন হাজারো উত্তরের থেকেও ধারালো হতে পারে। দর্শনের সূচনা হয়েছিল নিশ্চিততা দিয়ে নয়, বরং সন্দেহ করার সাহস দিয়ে।